নেতাজির জন্মদিন পালনে এসে ঐক্য ও দেশপ্রেমের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর নিয়েও সরব তিনি। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। নেতাজির মূর্তিতে মাল্যদান করে ঐক্য ও দেশপ্রেমের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার রেড রোডে নেতাজির মূর্তিতে মাল্যদান করে তাকে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী। শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে নেতাজির আদর্শ ও দেশপ্রেমের কথা তুলে ধরে ঐক্যবদ্ধ থাকার বার্তাও দেন তিনি। মাল্যদানের সময় মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী, সাংসদ ও বিধায়কেরা। প্রশাসনের তরফে এদিন নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই রেড রোড চত্বরে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নেতাজি শুধু বাংলার নন, গোটা দেশের গর্ব। তার জীবন থেকে আমরা সাহস পাই, আত্মত্যাগ আর দেশপ্রেমের শিক্ষা পাই। স্বাধীনতা কখনো ভিক্ষা হিসাবে মেলে না, তা অর্জন করতে হয়। নেতাজির জীবনই তার প্রমাণ। মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সময়েও নেতাজির আদর্শ প্রাসঙ্গিক এবং তার দেখানো পথেই দেশ ও রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা জ্ঞাপন শেষে একে একে নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার মহানাগরিক তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। এদিন বক্তব্য রাখার সময় এসআইআর নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখযোগ্যভাবে তার বক্তব্যে উঠে আসে, নেতাজি জীবিত থাকলে তাকেও শুনানির নোটিশ পাঠানো হতো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।